শেরপুরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, তবে এখনো পানিবন্দী অনেক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। নালিতাবাড়ি শেরপুরে সড়কের ভাঙা স্থানে বস্তা ফেলায় ছোট যান চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী। ত্রাণের জন্য রয়েছে হাহাকার। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ক্ষেত। আর নেত্রকোনায় পূর্বধলা নাটের কোনা বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ডুবে গেছে রেলপথ। দুর্ভোগের শেষ নেই পানিবন্দী মানুষের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে কয়েকটি জায়গায় পানি কমতে শুরু করলেও কিছু কিছু জায়গায় এখনো পানি স্থিতিশীলই আছে এবং সদরের দিকে সদর উপজেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় পানি কিছুটা বেড়েছে। তবে সরকারি হিসেবে প্রায় লক্ষাধিক মানুষ এই পানিবন্দী থাকলেও বাস্তবতা হচ্ছে যে পরিমাণ মানুষের ত্রাণ সহায়তা দরকার, সরকারি হিসেবে সেই ত্রাণ কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য, কিন্তু অনেক দুর্গত এলাকায় এখনো পর্যন্ত ত্রাণ পায়নি। আমরা সকালে বেশ কিছু গ্রামের একেবারেই প্রত্যন্ত জায়গায় গিয়েছি, সেখানে অনেক পরিমাণে বিশুদ্ধ পানি, সুপেয় পানি এবং খাবারের প্রচুর সংকট রয়েছে। তারা বলছিলেন যে তারা ঘর থেকে বের হতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, কিন্তু তবু কোনো সংস্থার পক্ষ থেকেও, কোনো ধরনের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও সেখানে খাবার এসে পৌঁছায়নি। কেউ খাবার দিচ্ছে না, সেই জায়গায় তাদের নিদারুণ কষ্টে তাদের দিন কাটছে। তো স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আমরা দেখেছি যে তারা চেষ্টা করছেন আসলে বিভিন্ন জায়গায় গিয়ে সেই খাবার দেওয়ার জন্য, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে অনেক জায়গায় এখনো খাবার পৌঁছায়নি। আর এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পানি আছে। যদি একটু আমি আপনাকে বলে রাখি যে একটি তথ্য আপনাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে আজ গোয়াতলা আর দুবাউড়া সদর এলাকায় পানি বাড়ছে, আর দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা ও ঘোষগাঁও ইউনিয়নে পানি কমতে শুরু করেছে। আর পোড়া কান্দুলিয়া যে এলাকাটি রয়েছে ধোবাউড়া উপজেলার ইউনিয়নের, সেখানে অবস্থা অনেকটাই খারাপ এখন। সেখানে পানি স্থিতিশীল অবস্থায় আছে, পানি কমেও নি, পানি বাড়েও নি। তবে কিছু পানি, এই উজানের পানি কিছু আরো নির্মাঞ্চলের দিকে দাবিত হয়েছে। ফুলপুরের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ফুলপুর উপজেলা, ময়মনসিংহের আরেকটি উপজেলা ফুলপুর, সেই ফুলপুর উপজেলায়ও অনেক মানুষ পানিবন্দী আছে। সরকারি হিসেবেই প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ এই দুর্ভোগে তাদের দিন কাটছে। আর এই পানি বাড়ার কারণে, পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে প্রচুর মাছের ঘের যেগুলি তলিয়ে ভেসে গেছে, ফসলি জমি তলিয়ে গিয়েছে, সবজি, মানুষের যে সকল এখানে যারা আবাদ করে থাকেন, ফসলি জমি আবাদ করে থাকেন, সবজি আবাদ করে থাকেন, তাদের প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময়ে তাদের কি ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তার জন্য তারা সহায়তা চেয়েছেন সরকারের কাছে। কাকলি, কনিক, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই শেরপুরে ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি, শেরপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা? কাকলি, টানা 4 দিনের পর আজ শেরপুরে কিন্তু সূর্যের দেখা মিলেছে। আসলে এই আকস্মিক পাহাড়ি ঢলে স্মরণকালের ইতিহাসের সবচাইতে ভয়াবহ বন্যার শিকার হয়েছিল শেরপুর জেলা। শেরপুরের 5টি উপজেলার অন্তত 2 লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী। এ সকল পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার এবং সুপেয় পানি পাঠানোটাও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সব জায়গায় কিন্তু ঠিকভাবে নৌকা পাওয়া যাচ্ছে না। নৌকা না পাওয়া যাওয়ার কারণে কিন্তু সব জায়গায় আশ্রয় কেন্দ্র এবং পানিবন্দী মানুষের কাছে এই মুহূর্তে ত্রাণ সহযোগিতাও করা সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই মুহূর্তে শেরপুরে প্রায় 2.25 লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পার। এই মহারশী নদীর এই বাঁধ ভেঙেই কিন্তু মূলত
ঝিনাইগাতী উপজেলার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রতি বছর এই মহারশী নদীর ভাঙনের ফলে কিন্তু ঝিনাইগাতী উপজেলা শহর, উপজেলা বাজার সহ অন্তত 40টি গ্রামের প্রায় 1 লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে। দীর্ঘ সময়ের দাবি থাকার পরেও এখানের এই বেড়ি বাঁধ কখনো নির্মাণ করা হয় না। এই ভাঙা অংশ 1 বছর বা 2 বছরের সময়ের ভেতরেও আসলে তেমন কোনো ধরনের সংস্কারও করা হয় না, যার কারণে প্রতি বছর বর্ষাকালে বা বন্যার সময় এই বেড়ি বাঁধ ভেঙে নতুন করে গ্রামগুলো প্লাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় ঝিনাইগাতী উপজেলা। ঠিক একইভাবে রাবি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর এবং ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জয়ী, জানেন আপনি যে গত দুদিন যাবতই কিন্তু নেত্রকোনার যে সীমান্তবর্তী কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলায় যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু যে বন্যার পানিতে কিন্তু আসলে সাধারণ মানুষের একটা দুর্ভোগ হচ্ছিল এবং গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত না হয় ওই দুর্গাপুর কলমাকান্দা সীমান্তে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল যে বারহাট্টা এবং সদরের যে কিছু নিচু এলাকা সেখানে কিন্তু আসলে এই পানি দুর্ভোগের সৃষ্টি করেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি দেখছেন যে এখানে গতকালকেও কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে যে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু চলছিল এবং আজকে সকালে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসে দেখে যে আসলে বিদ্যালয়ের মাঠ সহ আশপাশের এলাকায় বন্যা কবলিত হওয়ার কারণে সেখানে আসলে প্রবেশ করা যাচ্ছে না, যে কারণে আসলে এখানে রাত চলতেছে অলরেডি। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানছেন হানিফুল্লাহ আকাশ।